আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে, আর আপনারা টিউন করে আছেন রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই একটা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমরা যারা প্লে স্টোর ইউজ করি, তো আপনারা জানেন যে একটা মোবাইলে সিম কার্ড না থাকলে যেরকম মোবাইলের কোনো মূল্য নাই, তো আপনার স্মার্টফোনে যদি প্লে স্টোরটা না থাকে তাহলে আপনার স্মার্টফোনেরও কোনো মূল্য নাই বলে আমি মনে করি। কারণ প্লে স্টোর ছাড়া আপনি এমন সব ফিচার আছে যেগুলো আপনি প্লে স্টোর ছাড়া ডাউনলোড করতে পারবেন না, অথবা প্লে স্টোর না থাকলে আপনি সেই সমস্ত ফিচারের সুবিধাও পাবেন না। তো আজকে আমি আপনাদেরকে এই প্লে স্টোর সম্পর্কে কিছু সিক্রেট সেটিংস আপনাদেরকে শেখাবো, যে সেটিংসগুলো হয়তো আপনারা ইতিপূর্বে দেখেন না অথবা জানেন না। তো অনেকে হয়তো বলতে পারেন যে প্লে স্টোর আবার এমন কি বিষয় সিক্রেট আছে। হ্যাঁ, অবশ্যই প্লে স্টোরে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো আমরা হয়তো জানি না, আর না জানার কারণে অনেক সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। তো চলুন দেখি কীভাবে প্লে স্টোর থেকে কিছু সিক্রেট জিনিস শেখা যায়। তো এই জন্য আমাকে প্রথমে প্লে স্টোরে ক্লিক করতে হবে। আমি প্লে স্টোরে চলে গেলাম। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা এরকম একটি ইন্টারফেস নিয়ে আপনার সামনে আসছে। তো বন্ধুরা, আমরা সাধারণত কী করি, আমরা যখন কোনো গেম অথবা কোনো অ্যাপস এই প্লে স্টোর থেকে ডাউনলোড করি, তারপরে সেই গেমসটা খেলতে পারি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো প্রকার গেমস আপনার প্লে স্টোরে ডাউনলোড না করেও আপনি কীভাবে সেটা খেলতে পারবেন। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একদম উপরে এই গুগল অ্যাকাউন্টের যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, একদম নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংসের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই সেটিংসের মধ্যে আমি আপনাদেরকে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে জেনারেল নামে একটা অপশন আছে। এই জেনারেল অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি জেনারেলের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। জেনারেলি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, একটু যদি আপনারা স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন গুগল প্লে ইনস্ট্যান্ট নামে একটা অপশন আছে। এখানে এই জায়গাটা দেখেন, গুগল প্লে ইনস্ট্যান্ট। এই গুগল প্লে ইনস্ট্যান্টে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এই জায়গাটাকে অন করে দিতে হবে। আমি এটাকে অন করে দিলাম। তো বন্ধুরা, এটা অন হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক করে চলে আসবো। চলে আসার পর আমি আবারও গুগল প্লে স্টোরে ঢুকবো। তো এখন ধরেন আমি আমার একটা গেম ডাউনলোড ছাড়াই কীভাবে খেলবো সেটা দেখবো। আমি এখানে প্রথমে গেমটার নাম লিখে সার্চ করবো। ধরেন আমি ফ্রি ফায়ার লিখলাম, এখানে ফ্রি ফায়ার লিখলাম, ফ্রি ফায়ার লিখে সার্চ করলাম। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন আছে। একটা হচ্ছে যে ইনস্টল করার জন্য এই অপশনটা, আরেকটা আছে ট্রাই নাও। এই ট্রাই নাওর মধ্যে একটা ক্লিক করতে হবে। আমি ট্রাই নাওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গেমটা কিন্তু এখানে এখন ওপেন হয়ে যাবে। এই গেমটা কিন্তু আমি ইনস্টল করিনি, জাস্ট ট্রাই নাওতে ক্লিক করে এই গেমটা আমি খেলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে গেমটা কিন্তু অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। এই যে গেমটা ওপেন হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে গেমটাকে খেলতে পারবো, যদিও আমার গেমটা কিন্তু আমি আমার প্লে স্টোরে কিন্তু ইনস্টল করি নাই। তো বন্ধুরা, এটা ছিল একটা টিপস। এরপর আরও একটা দুর্দান্ত টিপস আমি আপনাদেরকে বন্ধুরা, প্লে স্টোর সম্পর্কে প্রথম সিক্রেট টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় টিপসে। এবার আপনি কি করবেন, আমরা সাধারণত আমাদের ফোনে যে সমস্ত অ্যাপস ব্যবহার করি, এখানে যত অ্যাপস আছে, ধরেন ইনশুট, পিকসার্ট, কাইনমাস্টার, উইকিপিডিয়া, এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি, এবং এগুলোকে আপডেট করার প্রয়োজন হলে কিন্তু আমরা প্লে স্টোর থেকে সেগুলো আপডেট করি। তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা সমস্ত অ্যাপসগুলোকে প্লে স্টোর থেকে আপডেট করেন, কিন্তু প্লে স্টোর যে একটা অ্যাপস, এইটাকে কীভাবে আপডেট করবেন? প্লে স্টোরও কিন্তু একটা অ্যাপস, এই অ্যাপসটা কিন্তু আপডেট করার দরকার আছে। তো এটাকে আপনারা কীভাবে আপডেট করবেন, এটা কি কারো জানা আছে? যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি এবার আপনাদেরকে দেখাবো প্লে স্টোরটাকে কীভাবে আপডেট করতে হয়। এজন্য আমি প্লে স্টোরে একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এখানে খুলে গেছে। এবার আমি এই লোগোতে ক্লিক করব। আমার যে গুগলের লোগোটা এখানে শো করতেছে, এই গুগলের লোগোতে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংসে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা দেখতে পাবেন অ্যাবাউট নামে একটা অপশন আছে। এই অ্যাবাউটে একটা ক্লিক করতে হবে। তো আমি অ্যাবাউটে ক্লিক করে দিলাম। অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে আরও অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটা জায়গা আছে লেখা আছে যে প্লে স্টোর ভার্সন। তো আপনি এই প্লে স্টোর ভার্সনটাকে একটু দেখে নেন। এই যে প্লে স্টোর ভার্সন নামে যে একটা অপশন আছে, এই জায়গাটার মধ্যে তিনটা ক্লিক করতে হবে আপনার। আমি তিনটা ক্লিক করে দেখাবো এখানে, 1 2 3। তো বন্ধুরা, তিনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউআর 4 স্টেপ, তার মানে আপনার প্লে স্টোরটি কিন্তু এখন আপডেট হয়ে গেছে। তো এই ছিল দ্বিতীয় টিপস। এবার আমি এখান থেকে বের হয়ে চলে যাব। তো
তো এখন আপনাকে কি করতে হবে, এখন তৃতীয় টিপসে যাওয়ার জন্য এই সিক্রেট সেটিংসটা আমি আপনাদেরকে শেখাবো। তো এটার জন্য ভিডিওটা আরেকটু ধৈর্য সহকারে আরেকটু সামনের দিকে আপনাদেরকে দেখতে হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো যে একটু না টেনে ভিডিওটি দেখুন, তাহলে 3টা টিপসই কিন্তু আপনারা, এই অসাধারণ 3টা টিপস কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আমি আবারও একটু চলে যাব প্লে স্টোরে। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্লে স্টোর থেকে আমাদের দেশ থেকে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের দেশ থেকে ডাউনলোড করা সম্ভব না প্লে স্টোরের মাধ্যমে, কারণ আমাদের কান্ট্রিতে এগুলার অ্যাভেলেবল না, পারমিশন নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে চলে আসার পরে সার্চ বক্সে লিখবেন ফ্রি ভিপিএন। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রি ভিপিএন। তো ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ভিপিএন অনেকগুলো আসছে এখানে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রি ভিপিএন এখান থেকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে নিলাম, যেটা প্রথমে শো করতেছে সেটাই ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, ফ্রি ভিপিএনটি আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এখন এটাকে ওপেন করে দেবো এখান থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ফ্রি ভিপিএনটা কিন্তু এখান থেকে কাজ করা শুরু করবে। তো আমি এখানে গোতে একটা ক্লিক করে দেবো, গোতে ক্লিক করে দিলাম, এবার ওকে করে দিলাম। তো বন্ধুরা, এবার এখানে একটা অপশন চলে আসে অ্যাড টাইম ফর ফ্রি, এখানে একটা ক্লিক করে দিলাম। তো গট ইট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার ভিপিএনটা কিন্তু কানেকশন হয়ে গেছে এখানে। এবার আমাকে কি কাজ করতে হবে, এখানে একটা অ্যাড আসছে, অ্যাডটাকে আমি সরিয়ে দিচ্ছি এখান থেকে। তো এবার যে কাজটি করতে হবে, আমাকে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। অলরেডি আপনারা কিন্তু এখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি কান্ট্রি দেখাচ্ছে, আমেরিকার কিন্তু একটা পতাকা দেখাচ্ছে, এটা কিন্তু আমেরিকার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো ভিপিএনে কানেক্টেড হয়ে যাওয়ার পর বন্ধুরা, এখান থেকে আমি ব্যাক করে একটু বাইরে চলে আসবো। এবার যে সমস্ত অ্যাপসগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব না, সেই অ্যাপসগুলোর যে কোনো একটা এখান থেকে প্লে স্টোর থেকে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন, লেখার পর সেটাকে ডাউনলোড করে নেবেন খুব সহজেই। তো আমি যদি এখানে স্পটিফাই লিখি, স্পটিফাই যে অ্যাপটা আছে এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল না। তো এটাকে কি করতে হবে, এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে এটাকে ডাউনলোড করা যায় কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্পটিফাই অ্যাপসটা কিন্তু শো করতেছে। এবার আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোডে ইনস্টলে একটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে আমার ফোনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটি কিন্তু অলরেডি ডাউনলোড ইনস্টল হইতেছে। এখানে পার্সেন্টেজ দেখাইতেছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে কিন্তু পার্সেন্টেজ শো করতেছে। আমার এই অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল হইতেছে, তো এটা ইনস্টল হয়ে যাবে এখন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এখন আপনি যদি এই ভিপিএনটাকে যদি আপনি না রাখতে চান, যদি এটাকে ডিলিট করে দিতে চান, আনইনস্টল করতে চান, তাহলে ভিপিএনটাকে এখান থেকে সরাসরি আনইনস্টল করে দিতে পারবেন। আমি এটাকে ভিপিএনটাকে আনইনস্টল করে দিলাম। তো এই ভিপিএনটা আমার আর প্রয়োজন নেই, এটা কাজ শেষ হয়ে গেছে। যেহেতু আমি অ্যাপসটাকে ইনস্টল করতে পারছি, সেহেতু আমার এই ভিপিএনটার দরকার হবে না। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে দাবি করবো আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে এবং এখান থেকে যদি কিছু শিখতে পারেন বলে মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।